ॐ नमश्चण्डिकायै नागाधीशरविष्टरां फणिफणत्वं शूरुरत्नावलिं भाषद्देहलतां दिवाकरनिभां नेत्रोत्तयोद्भासितां मालाकुम्भकपालनीरजकरां चन्दार्धचूरां परां सर्वगेश्वरभैरवाङ्कनीलयां पद्मावतीं चिन्तये। শ্রী শ্রী চণ্ডীর উত্তর চরিত্র। মহাবীর চণ্ড মুণ্ডসহ বহু সৈন্য নিহত। এই সংবাদে দৈত্যরাজ শুম্ভ ক্রোধে অধীর হয়ে পড়লেন। প্রতিপক্ষকে আর সহজভাবে নিতে পারছেন না। এবারে দৈত্যাধিপতি স্থির করলেন স্বয়ং যুদ্ধ পরিচালনা করবেন। একই সঙ্গে অসুর সমাজকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার বার্তা দিলেন। অতঃপর ৮৬ জন উদ্যতাস্ত্র প্রধান দৈত্য, ৮৪ জন কুম্ভকুলজাত দৈত্য, কোটি বীর্যগণের ৫০টি বংশ, ধম্রাসুরগণের ১০০ বংশ রণসাজে সেজে উঠল। কালক, দৌহিত, মৌর্য এবং কালকে অসুরগণের সঙ্গে চতুরঙ্গ সৈন্য যুদ্ধ অভিলাষী হয়ে উঠল। ক্রুদ্ধ দৈত্যাধিপতি ও মহাবীর নিশুম্ভ বহু সহস্র উত্তম সৈন্য পরিবৃত্ত হয়ে দেবীর উদ্দেশ্যে গমন করলেন। চণ্ডীতে বলা হয়েছে, अयतां चण्डिका दृष्ट्वा तत्सैन्यमतिभीषणं जयशनैः पूरयामास धरणी गगनान्तरं। ततः सिंहमहानादम् अतीव कृतवान् नृपः घण्टाशनेन तान्नादान् अम्बिकाचोपविंहयात् धनुर्जा सिंहघण्टानं शब्दापुरितदिङ्मुखा निनादै भीषणै काली जिज्ञे विस्तारितानना। तन्निनादमुपसृत्य दैत्योशैन चतुर्दिशं देवी सिंहस्तथा काली सराशै परिवारितः। অতি ভীষণ অসুর সৈন্য সমাগত দেখে চণ্ডিকা ধনুষ্টঙ্কারে পৃথিবী ও গগনের মধ্যদেশ পূর্ণ করলেন। সিংহের গর্জন, চণ্ডিকার ঘণ্টাধ্বনি সেই মহানাদ আরও বর্ধিত করল। এবারে ভয়ঙ্করী কালীর হুঙ্কার নাদ সেই মহানাদকে ছাপিয়ে অসুর সৈন্য সমূহকে বিব্রত অতিষ্ঠ করে ফেলল। একই সঙ্গে দেবী চণ্ডিকা, সিংহ এবং চামুণ্ডা হলেন দৈত্য সকলের দ্বারা বেষ্টিত। অতঃপর ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, বরাহ, নৃসিংহ, ইন্দ্র এবং কার্তিকের মহাবীর্য, মহাবল শক্তিসমূহ হতে যথাক্রমে ব্রহ্মাণী, বৈষ্ণবী, মাহেশ্বরী, বারাহী, নারসিংহী, ইন্দ্রাণী এবং কৌমারী এই সপ্তমাতৃকার আবির্ভাব হল। চণ্ডীতে বলা হয়েছে, যস্য দেবস্য যদ্রূপং যথাভূষণ বাহনম তদ্বদেবহি তৎশক্তি অসুরান যদ্ধুমাজজৌ হংসযুক্ত বিমানাগ্রে সাক্ষসূত্রকমণ্ডলুঃ আয়াতা ব্রহ্মণা শক্তি ব্রহ্মণীশাভিধীয়তে महेश्वरी वृषारूढ़ा त्रिशूलबरधारिणी महाहिबलया प्राप्त्या चंद्ररेखा विभूषणा कौमारी शक्तिहस्ता च मयूरबरवाहना जद्धूमभ्यजो दैत्वान् अंबिका गुहरूपिणी तथैव वैष्णवी शक्ति गुरुरुपरि संस्थिता शंखचक्रगदाष्ट्रांग खर्गो हस्ता भूपो जजौ। যে দেবতার যে রূপাকার, ভূষণ, বাহন
সেই দেবতার শক্তিও তদ্রূপাকার ভূষণ বাহন গ্রহণ করে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন। জপমালা ও কমণ্ডলু হাতে বিমানে এলেন ব্রহ্মার শক্তি ব্রহ্মাণী। এলেন বৃষবাহনা, অর্ধচন্দ্র শোভিতা, মহাসর্পদয় রূপ বলয় ধারিণী এবং ত্রিশূল ধারিণী শিব শক্তি মাহেশ্বরী। এলেন ময়ূর বাহনা, শক্তি হস্তধারিণী কার্তিকের শক্তি কৌমারী। শঙ্খ চক্র গদা ও শ্রাঙ্গধারিণী গরুর বাহনা বিষ্ণুর শক্তি বৈষ্ণবী এলেন। এই রূপে যুদ্ধক্ষেত্রে এলেন নরসিংহের শক্তি নারসিংহী, বরাহের শক্তি বারাহী ও ইন্দ্রের শক্তি ইন্দ্রাণী। যুদ্ধক্ষেত্রে এসে পৌঁছলেন দেবাদিদেব মহাদেব। তবে যুদ্ধে মহাদেব অংশগ্রহণ করবেন না, থাকবেন সাক্ষী রূপে। এ যুদ্ধ মায়ের একার। এবারে মহাদেব হলেন মাতৃকা শক্তিদের দ্বারা পরিবেষ্টিত। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই মহাযুদ্ধে দেবীর পক্ষে যুদ্ধ করতে এসে এই মাতৃকা শক্তিরা কেন মহাদেবের শরণাপন্ন হচ্ছেন? আসলে মাতৃকা শক্তিদের ক্ষেত্রে অতি ক্রোদ্ধা দেবীর সম্মুখীন হওয়া এর ফল মারাত্মক হতে পারে। দেবীর ক্রোধানল হয়তো বিপর্যয় ডেকে আনতে পারে। অন্ততপক্ষে পুরাণের ঘটনাবলী সেই ইঙ্গিতই দেয়। এমত অবস্থায় দেবীর সম্মুখীন হওয়া, দেবীকে পরিচালিত করা একমাত্র মহাদেবের পক্ষেই সম্ভব। আবার অন্যদিকে অপ্রকৃতস্থ মহাদেবকে বহু ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারেন এই জগৎ মাতায়, এটিও স্বীকৃত। সেই সমুদ্র মন্থন কাল দেব অসুরেরা যখন অমৃত লাভের আশায় মগ্ন, অতি পীড়িত বাসুকী নাগ তীব্র বিষ উগরে দিতে চলেছেন। জীবকুলের অস্তিত্ব মহাসংকটে মহাদেব সেই তীব্র হলাহল পান করলেন। প্রভু যে পশুপতিনাথ, জীবের দুঃখে বড়ই কাতর, কিন্তু ফল যে হলো মারাত্মক। বিষের প্রভাবে প্রভু যেন বেসামাল হয়ে চেতনা হারিয়ে ফেলতে চলেছেন। ওদিকে উদ্ভ্রান্তের মতো জগন্মাতা ছুটে এসেছেন, শিশুর মতো তার প্রাণপ্রিয় মহাদেবকে কোলে তুলেছেন। সর্পশক্তি দিয়ে প্রভুর চেতনা ফেরাতে চাইছেন। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আহা, প্রভুর কণ্ঠে ফুটে উঠছে অপূর্ব শোভা। মহাদেব হলেন নীলকণ্ঠ। এই মহান দম্পতির চলায় ফেরায়, শ্বাসে প্রশ্বাসে, ভাবনায় চিন্তায় মূর্ত হয়ে আছে জগৎ কল্যাণ। শিবশক্তির অতুলনীয় বোঝাপড়া, পরস্পরের প্রতি অনির্বচনীয় শ্রদ্ধা ও ভালোবাসা, জগৎ কল্যাণে অবিশ্বাস্য আত্মত্যাগ, এর কথা স্মরণ করে হয়তো শ্রীরাম কৃষ্ণদেব সহ অন্যান্য গুরুস্থানীয়রা গৃহী শিষ্যদের শিবের সংসার করতে বলতেন। এবারে প্রসঙ্গে আসা যাক। চণ্ডীতে বলা হয়েছে, ততঃ পরিবৃত্তস্তাভিঃ ঈশানদেব শক্তিভিঃ হন্যতামসুরা শীঘ্রং মম প্রীত্যাহ চণ্ডিকাম। অর্থাৎ দেবশক্তি পরিবেষ্টিত মহাদেব চণ্ডিকাকে বললেন, আমার প্রতি প্রীতিবশত এদের সহযোগে আপনি শীঘ্র অসুরগণকে বিনাশ করুন। এবারে ঘটে গেল এক চমকপ্রদ ঘটনা। ততো দেবী শরীরাতু বিনিষ্ক্রান্তাতি ভীষণা চণ্ডিকা শক্তি অত্রুগ্রা শিবাশত নিনাদিনী সাচাহু ধূম্র জটিলম ঈশানমপরাজিতা দূতত্বং গচ্ছো ভগবান পার্শ্বং শুম্ভ নিশুম্ভয়া ব্রুহি শুম্ভং নিশুম্ভঞ্চ
दानवो अति गर्वितो जे चान्ये दानवास्तत्र युद्धाय समुपस्थिता त्रैलक्यमिन्द्र लभतां देवाः सन्तु हविर्भुजा जुयं प्रयातो पातालं यदि जीवितुमिच्छत् बलाबले पादथो चेत् भवन्तो युद्धकाङ्क्षिणः तदा गच्छोतु तिप्पन्तु मत्शिवाः पिशितेन वा। অনন্তর দেবীর শরীর হতে অতি ভীষণা অত্যুগ্রা অসংখ্য শৃগালের ন্যায় শব্দকারিণী চণ্ডিকা শক্তি আবির্ভূতা হলেন। সেই অপরাজিতা দেবী ধূম্রবর্ণ জটাধারী মহাদেবকে বললেন, ভগবান, আপনি শুম্ভ নিশুম্ভের নিকট বার্তাবহ রূপে গমন করুন। অসুরদের প্রতি দেবীর বার্তা, পুনরায় দেবরাজ ইন্দ্র ত্রিলোকের অধিপতি হন। দেবগণ যজ্ঞাহুতি ভোগ করুন, আর যদি তোমরা বাঁচিতে ইচ্ছা করো তবে পাতালে প্রবেশ করো, অন্যথায় আমার শৃগালীগণ তোমাদের মাংস ভক্ষণ করে পরিতৃপ্ত হোক। সাক্ষাৎ শিবকে দেবী দৌত কার্যে নিযুক্ত করেছিলেন বলে এই জগতে তিনি শিবদূতী নামে প্রসিদ্ধা। এই অধ্যায়ে দেবী চণ্ডিকা, অম্বিকা, জগদ্ধাত্রী, কাত্যায়নী, ভগবতী, দুর্গা, ভদ্রকালী নামে অভিহিতা। শিবকথিত শিবদূতীর প্রস্তাবে অসুরেরা হল অতি ক্রুদ্ধ। শুরু হল ভয়ঙ্কর যুদ্ধ। অসুরেরা স্বর শক্তি খড়্গ দ্বারা দেবীকে আচ্ছন্ন করা মাত্রই তৎপর দেবী কালী অনায়াসে ধনুর্মুক্ত বাণ সমূহ দ্বারা অস্ত্রসমূহ ছেদন করলেন এবং শুম্ভের সম্মুখে অসুরগণকে বিদীর্ণ খট্টাঙ্গের প্রহারে মর্তিত করলেন। ব্রাহ্মণী অসুরগণকে প্রণবপুত জলসিঞ্চনে বীর্যহীন ওজশূন্য করলেন। একইভাবে মাহেশ্বরী ত্রিশূল, বৈষ্ণবীর চক্র, কৌমারীর শক্তি অস্ত্র এবং ঐন্দ্রীর বজ্র দৈত্যদের বিনাশ করতে লাগল। বারাহী মুখপ্রহারে এবং নারসিংহী ভয়ঙ্কর নখাঘাতে অন্যান্য অসুরগণকে বিদীর্ণ করলেন। এবারে চণ্ডিকার বিকট অট্টহাস্যে বাকি অসুর সৈন্য ধরাশায়ী হতে লাগল। অষ্টমাতৃকাদের ধ্বংসলীলায় অবশিষ্ট অসুর সৈন্যগণ ভীত সন্ত্রস্ত হয়ে চতুর্দিকে পলায়ন করতে লাগল। এমতো অবস্থায় অষ্টমাতৃকার সম্মুখীন হলেন মহাসুর রক্তবীজ। রক্তবীজ যার সেই রক্তবীজ, অর্থাৎ এই মহাসুরের শরীর হতে পতিত এক বিন্দু রক্ত রক্তবীজের মতো মহাসুরের জন্ম দেয়। রক্তবীজের সঙ্গে যুদ্ধে যেমন মাতৃকার আহত হলেন, একইভাবে মাতৃকাদের অস্ত্রে আহত রক্তবীজের রক্তধারা সহস্র সহস্র অসুরের জন্ম দিল। সমগ্র পৃথিবী জুড়ে রক্তবীজ তুল্য মহাসুরদের উপস্থিতি দেবতাদেরও ভয়ার্ত করে তুলল। পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হতে লাগল। এই ঘোর সংকটে দেবী কিন্তু অচঞ্চল। চণ্ডীতে বলা হয়েছে, তান বিষণ্ণান সুরান দৃष्ट्वा চণ্ডিকা প্রাহসত্তরা উবাচ কালিং চামুণ্ডে বিস্তরং বদনং কুরু মৎশস্ত্রপাত সম্ভূতান রক্তবিন্দু মহাসুরান রক্তবিন্দ প্রতিচ্ছ্বত্বং বক্ত্রেনানেন বেগিতা ভক্ষয়ন্তি চরোরণে তদুৎপন্নান মহাসুরান एवमेष खयं दैत्या क्षीणरक्त गमिष्यति भक्षमानास्तया चोग्रा नोचत्पत्स्यन्ति चापरे इत्युक्ता तं ततो देवी शूलेनाभिजघानतम। দেবগণকে বিষণ্ণ দেখে চণ্ডিকা সাহাস্যে কালীকে বললেন, চামুণ্ডে শীঘ্র বদন বিস্তৃত করো। আমার অস্ত্রাঘাতে উৎপন্ন রক্তবিন্দু রক্তবিন্দুজাত মহাসুরগণকে ভক্ষণ করো।
তাহলে রক্তবীজ রক্তহীন হয়ে ক্ষয়প্রাপ্ত হবে, অন্য উগ্রাসুর আর উৎপন্ন হবে না। দেবী কালীকে এই রূপ বলে শূল দিয়ে রক্তবীজকে আঘাত করলেন। দেবী কালীও কৌশিকী দেবীর পরিকল্পনা একেবারে বাস্তবায়িত করলেন। ক্রমে দেবী তাকে বজ্র, বাণ, অসি ও ঋষ্টি আঘাতে বধ করলেন। মহাবীর রক্তবীজের মৃত্যুতে একদিকে দেবতারা যেমন পরম প্রশান্তি লাভ করলেন, অন্যদিকে দৈত্যরাজ শুম্ভ, মহাপরাক্রমী নিশুম্ভ ক্রোধে অধীর হয়ে পড়লেন। তত যুদ্ধমতিবাসিত দেব্যা শুম্ভ নিশুম্ভয়ঃ শরবর্ষমতীবগ্রং মেঘয়রীব বর্ষতঃ। বাড়ি বর্ষণকারী মেঘোদয়ের ন্যায় অতি ভীষণ বাণ বর্ষণে শুম্ভ নিশুম্ভ চণ্ডিকার সহিত ঘোরতর যুদ্ধ আরম্ভ করল। তৎপর দেবী স্বীয় বাণসমূহে নিক্ষিপ্ত বাণসমূহ ছেদন করলেন এবং মহাসূরদের সর্বাঙ্গে শস্ত্রসমূহ দ্বারা আঘাত করলেন। নিশুম্ভ শানিত খড়গ উজ্জ্বল ঢাল লয়ে সিংহের মস্তকে আঘাত করলে তৎপর দেবী ক্ষুরপ্রাস্ত দিয়ে অসি ও ঢাল ছিন্ন করলেন। দেবী অভিমুখে নিক্ষিপ্ত শক্তি অস্ত্র, শূল এবং ঘূর্ণিত গদা দেবী একে একে যথাক্রমে চক্র, মুষ্টি এবং ত্রিশূলের দ্বারা ভগ্ন করলেন। এবারে দেবী অভিমুখে ধাবমান ক্রুদ্ধ নিশুম্ভকে দেবী বানাঘাতে ভূতলাশায়ী করলেন। ভীম বিক্রম ভাতার এই অবস্থা দেখে অতি ক্রুদ্ধ শুম্ভ মায়া শক্তি অবলম্বনে রথারূঢ় হলেন। অনুপম সুদীর্ঘ অষ্টহস্তে পরমাস্ত্র ধারণ করে দেবীর অভিমুখে গমন করলেন। দেবীর শঙ্খধ্বনি, ধনুষ্টঙ্কার, ঘণ্টা শব্দ, সিংহের ভীতিজনক মহাগর্জন, কালীর ভূমিতলে করপ্রহার, সর্বোপরি শিবদূতির অট্টহাস্য এক ভয়াল ও ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হল। অসুর সৈন্যগণ হলেন ত্রস্ত, শুম্ভ হলেন অতি ক্রুদ্ধ। দুরাত্মন তিষ্ঠ তিষ্ঠেতি ব্যজহারম বিকাজদা তদা জয়ত্যাভীতং দেবৈরাকাশ সংস্থিতৈ। দেবী অম্বিকা শুম্ভকে রে দুষ্ট থাম থাম বলতেই দেবগণ আকাশে জয়ধ্বনি করলেন। ভয়ঙ্কর শুম্ভ দেবীর উদ্দেশ্যে অতি ভীষণ শিখাযুক্ত তেজময় শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন। দেবী ও মহলকা শস্ত্র দ্বারা শুম্ভের শক্তি অস্ত্র নিষ্প্রভ করলেন। শুম্ভের নিক্ষিপ্ত সহস্র সহস্র স্বর দেবীও প্রতিষেধক বাণে ছিন্ন করলেন। এবারে দেবী শুম্ভকে শূল দ্বারা আঘাত করে মূর্ছিত করলেন। অনন্তর নিশুম্ভ সংজ্ঞালাভ করে চণ্ডিকা, চামুণ্ডা ও সিংহকে আঘাত করলেন। এবারে মায়া অবলম্বনে নিশুম্ভ 10 সহস্র বাহু বিস্তার করে চণ্ডিকাকে চক্রাস্ত্র দ্বারা আচ্ছাদন করলেন। তৎপর দেবীও স্বীয় বাণের দ্বারা নিক্ষিপ্ত সকল চক্র বাণ ছিন্ন করলেন। নিশুম্ভ শূল গ্রহণ করলে দেবীও অতি বেগে ঘূর্ণিত শূল দ্বারা নিশুম্ভের বক্ষস্থল বিদীর্ণ করলেন। শূলবিদ্ধ নিশুম্ভের হৃদয় হতে এক মহাসুর বহির্গত হলে প্রচণ্ড অট্টহাস্যে দেবী খড়্গাঘাতে সেই মহাসুরের মস্তক ছিন্ন করলেন। মায়া সর্পাপি মন্ময়ী, অর্থাৎ সমুদয় মায়া আমা হতে উৎপন্না, তাই মায়া অবলম্বন করে মহামায়াকে বধ করতে উদ্যত হওয়া হাস্যকর। মহাবীর মহাপরাক্রমী নিশুম্ভ নিহত হলেন। শ্রী শ্রীচণ্ডীর মধ্যম চরিত্রে মহিষাসুর বধের পর দেবীর উদ্দেশ্যে দেবগণের স্তুতিতে বলা হয়েছে, দৃষ্টেব কিং ন ভবতি প্রকরতি ভস্মা সর্বাসুরনরীষু যৎ প্রহিনসি শস্ত্রম
লোকান প্রয়ান্তরীপবপি শস্ত্রপুতঃ ইত্থং মতির্ভবতি তেষপি তেতি সাধ্যি। অর্থাৎ, হে দেবী, দৃষ্টিমাত্রেই তো আপনি সমস্ত অসুর ভস্মীভূত করতে পারেন, তবুও আপনি তাদের প্রতি অস্ত্র প্রয়োগ করেন। তার কারণ যাতে শত্রুগণও আপনার অস্ত্রাঘাতে পাপ মুক্ত হয়ে উত্তম লোকে গমন করে। এই অসুরদের প্রতি আপনার কি উদার অপার অনুগ্রহ! ঘরের মায়েরা যেমন কড়া শাসনে দুরন্ত সন্তানদের সুপথে আনার চেষ্টা করেন, সমস্ত জীবন ধরে তাদের কল্যাণ চিন্তায় মগ্ন থাকেন, ঠিক সেই রকমভাবেই জন্ম জন্মান্তর ধরে এই জগৎজননী মাও তার দুরন্ত সন্তানদের কর্মফল ভোগ করিয়ে শ্রেয় মার্গে নিয়ে যান। আর এই বিশ্বাস আরও দৃঢ় হয় যখন আধুনিক কালে এই জগৎজননী শারদা রূপে বলেন, আমি সতেরও মা, আবার অসতেরও মা। এবারে প্রসঙ্গে আসা যাক। মহাবিক্রম ভ্রাতা নিশুম্ভের মৃত্যুতে ক্রোধে উন্মত্ত হয়ে শুম্ভ দেবীর উদ্দেশ্যে বললেন, বলাবলেপদুষ্টে ত্বং মা দুর্গে গর্ভমাবহ অন্নসাং বলমাশ্রিত্য যুদ্ধসে জাতি মানিনী। হে বলগর্বে উদ্ধত দুর্গা, তুমি গর্ব করিও না, কারণ তুমি অন্যান্য দেবী শক্তি আশ্রয়ে যুদ্ধ করছ। এবারে যেন সাপের লেজে পা পড়ল। অতি ক্রুদ্ধা দেবী বললেন, একৈবাহং জগত্যত্র দ্বিতীয়া কামমাপরা পশ্যৈতা দুষ্টমজ্জেব বিশ্বন্তো মদ্বিভূতয়ঃ। একামাত্র আমি এই জগতে বিরাজিতা, আমার অতিরিক্ত দ্বিতীয়া কে আছে রে দুরাত্মা? মাতৃকা শক্তি আমারই অভিন্না বিভূতি। এই দেখ, ওরা আমাতেই বিলীনা হচ্ছেন। মা নিজ মুখে নিজের স্বরূপ বলে ফেললেন। মাতৃকা শক্তিরা দেবী শরীরে বিলীনা হতেই আরেকটি তত্ত্ব পরিস্ফুট হল। সেটি হচ্ছে, ব্রহ্মাদি সকল দেবতার শক্তি আসলে মায়েরই শক্তি। আরও ব্যাপক অর্থে এই চরাচর বিশ্বজুড়ে অহরহ যে নিত্যনাটের খেলা, সেখানে তো মায়েরই শক্তি প্রকাশিত। গীতায় জ্ঞান বিজ্ঞান যোগে ভগবান বলছেন, মত্পরতরং নান্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রৌতং সূত্রে মণিগণাইব। হে ধনঞ্জয়, আমাপেক্ষা জগতের অন্য শ্রেষ্ঠ কারণ নাই। যেমন সূত্রে মণিসমূহ গ্রথিত, তেমনি এই জগৎ আমাতে অনুস্যূত। সাধক রামপ্রসাদ গেয়েছেন, কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। শ্রীরামকৃষ্ণদেবের মতে ব্রহ্মই কালী ও কালী ব্রহ্ম। এই মহান শিক্ষক শিষ্যদের এই তত্ত্বটি এক চমৎকার উপমার দ্বারা উপস্থাপনা করছেন। বলছেন, একই সাপ যখন স্থির তখন ব্রহ্ম বলে কই, আবার গতিশীল হলেই শক্তির প্রকাশ, তখন মহামায়া। আরও বিস্তৃতভাবে বলেছেন, বেদের ব্রহ্ম, তন্ত্রের জগৎজননী, গীতার ভগবান, পুরাণের সচ্চিদানন্দ শিব ও সচ্চিদানন্দ কৃষ্ণ অভেদ। কিন্তু প্রভু, মায়ের সন্তানেরা কি এই তত্ত্বে আটকে থাকবে? তারা তো বলবেই, মা যে বড় আপনার, মা নামে উদ্দীপনী আলাদা। ওই ব্রহ্মবাচক ওং শব্দের থেকে মা নামের জোর অনেক বেশি। এবারে প্রসঙ্গে আসা যাক।
মাতৃকা শক্তিরা দেবী শরীরে বিলীনা হতেই দেবী শুম্ভকে সরাসরি যুদ্ধে আহ্বান জানালেন। অহং বিভূতা বহুভি ইহ রূপৈ যদস্থিতা তৎসংহৃতং ময়ৈকৈব তিষ্ঠা ম্যাজৌ স্থিরো ভব। আমি যে সকল মূর্তিতে অবস্থান করছিলাম, এখন সেই সকল উপসংহার করে যুদ্ধক্ষেত্রে একাকিনী রইলাম। এবারে তুমি যুদ্ধে স্থির হও। শুরু হলো ভয়ঙ্কর ভীতিপ্রদ তুমুল যুদ্ধ। শুম্ভের অভিমুখে অম্বিকা দেবীর শত শত দিব্যাস্ত্র শুম্ভের নিক্ষিপ্ত প্রতিষেধক অস্ত্র সমূহে খণ্ড খণ্ড হল। আবার শুম্ভের দেবী অভিমুখে নিক্ষিপ্ত দিব্য অস্ত্র সকল পরমেশ্বরী হুঙ্কারে অনায়াসে ভগ্ন করলেন। ছিন্ন ধনু দৈত্যরাজ শক্তি অস্ত্র গ্রহণ করলে দেবী চক্র দ্বারা সেই শক্তিকে উচ্ছেদন করলেন। দৈত্যরাজের চন্দ্রাঙ্কিত ঢাল ও জ্যোতির্ময় খড়্গ দেবী ধনুর মুক্ত তীক্ষ্ণ স্বর দ্বারা ছিন্ন করলেন। এবারে অতি ক্রুদ্ধ শুম্ভ দেবীর হৃদয়ে মুষ্টাঘাত করলে দেবী বক্ষস্থলে করতলের প্রহারে শুম্ভকে ভূতলাশায়ী করলেন। কিন্তু সঙ্গে সঙ্গে দৈত্যরাজ মহাবেগে উত্থিত হলেন। এবারে ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। উৎপত্তিয়া য প্রগীচ্ছচ্চৈ দেবীং গগনমাস্থিতঃ তত্রাপি সা নিরাধারা যুযুধে তেন চণ্ডিকা নিযুদ্ধং খে তদা দৈত্যা চণ্ডিকা চ পরস্পরম চক্রতু প্রথমা সিদ্ধ মুনি বিস্ময়কারকম ততো নিযুদ্ধং শুচিরং কৃত্তা তেনাম্বিকাশঃ উৎপত্তিয়া ভ্রময়মাশ চিক্ষেপো ধরণীতলে স্বাক্ষিপ্তো ধরণীং প্রাপ্য মুষ্টিमुद्यम्य वेगतः अभ्यधावद्दुष्ट्वात्मा चण्डिका निधनेच्छया तमायान्तं ततो देवी सर्वदैत्यजनेश्वरं जगत्वां पातयामास भित्त्या शूलेन वक्षसि। অর্থাৎ শুম্ভ দেবীকে গ্রহণ করে এক লাফে আকাশে উঠে পড়ল। শুরু হলো সিদ্ধ মুনিগণের কাছেও বিস্ময়কর নিরালম্বনা দেবীর সঙ্গে শুম্ভের বাহুযুদ্ধ। অবশেষে দেবী শুম্ভকে খেলার ছলে শূন্যে আবর্তিত করে ভূমিতলে নিক্ষেপ করলেন। দুরন্ত শুম্ভ পুনরায় উত্থিত হয়ে দেবীকে বধ করার জন্য মুষ্টি উদ্যত করে দেবীর অভিমুখে ধাবিত হলেন। এবারে দেবী দৈত্যেশ্বর শুম্ভকে শূলে বিদ্ধ করলেন। অতঃপর ভয়ঙ্কর শুম্ভ সাগর দ্বীপ পর্বত সহ সমগ্র পৃথিবী কম্পিত করে নিহত হলেন। হে ত্রিলোকধিপতি, হে দৈত্যেশ্বর শুম্ভ, এক অর্থে তুমিও তো জয়ী। জগজ্জননী মাকে বাধ্য করেছ নিজের স্বরূপ নিজ মুখে বলতে। মায়ের ভক্তরাও আজ মায়ের জন্য কত গর্বিত। তাই ভক্ত হৃদয়ে মায়ের স্থান যতদিন থাকবে, মায়ের পাশে তোমার স্থানও নিশ্চিতভাবে পাকা হয়ে রইল। চণ্ডীতে বলা হয়েছে, এই দুরন্ত মহাসুরের পতনে নিখিল বিশ্ব অত্যন্ত প্রসন্ন, সুস্থ, নির্মল হয়ে উঠল। অশুভকর মেঘ উল্কা বৃষ্টি যেন শান্ত ভাব ধারণ করল। নদীসমূহ যেন স্ব পথে ধাবিত হতে লাগল। পূর্ণ বায়ু বইতে লাগল। সূর্য দীপ্তশালী হল। দেবতাগণের হৃদয় আজ আনন্দপূর্ণ। গন্ধর্বদের মধুর গানে, মৃদঙ্গের তালে অপ্সরাদের নৃত্য আরম্ভ হল। এবারে হয়তো দেবতারা মদিরা পানে বিজয় উল্লাসে মেতে উঠবেন। কিন্তু আমরা সাধারণেরা, যাদের অপার্থিব দৃষ্টি নেই, তাদের মধ্যে
একটা প্রশ্ন তো ঘুরে ফিরে আসবেই। জগৎ কল্যাণে মাঝে নিজ হাতে এতগুলি সন্তানকে বলি দিলেন, মায়ের এই অশেষ দুঃখ লাঞ্ছনা তীব্র মনোকষ্ট ঘোচাবে কে? এবারে প্রসঙ্গে আসা যাক। অতঃপর অসুরাধিপতি শুম্ভ নিহত হলে ইন্দ্রাদি দেবগণ প্রফুল্ল বদনে দেবীর স্তব আরম্ভ করলেন। এই স্তবটি নারায়ণী স্তুতি নামে অভিহিত। লক্ষ্মীতন্ত্রে বলা হয়েছে এই স্তবটি পরম কল্যাণপ্রদ সূক্ত। এই স্তবের দ্বারা দেবীর পূজা করলে সর্পগত্য লাভ হয়। এখানে নারায়ণী কথার অর্থ নারস্য অয়নী, অর্থাৎ জীবসমূহের বা তত্ত্ব সকলের আশ্রয় রূপিণী। আর স্তুতির অর্থ দেবীর উদ্দেশ্যে প্রশংসা সূচক বাক্য সকল। তবে লক্ষ্য করলে দেখা যাবে স্তুতির সঙ্গে এখানে প্রার্থনাও আছে। এই স্তুতিতে দেবতারা বলছেন, হে ভক্ত দুঃখ হারিণী, নিখিল বিশ্বজননী, বিশ্বেশ্বরী, চরাচর জগতের অধীশ্বরী, আপনি প্রসন্না হন। হে অলঙ্ঘ বীর্যে, আপনি একাকিনী জগতের আশ্রয় রূপা, জল রূপে সমগ্র জগৎকে পরিপুষ্ট করছেন। আপনি সর্বাত্মিকা, অনন্ত বীর্যা, জগৎপালিনী শক্তি, আদি কারণ মহামায়া। সমগ্র জগৎকে মোহগ্রস্ত করছেন, আবার প্রসন্ন হলে শরণাগতকে মুক্তি দান করছেন। সকল বিদ্যা আপনারই অংশ, কলা ও গুণযুক্তা নারী সকল আপনারই বিগ্রহ। আপনি জননী রূপা, জগতের অন্তরে ও বাইরে পরিব্যাপ্ত। হে দেবী, আপনি সর্বভূত স্বরূপা, স্বর্গমুক্তিদায়িনী, প্রকাশ রূপিণী, সকল হৃদয়ে বুদ্ধি রূপে অবস্থিতা, কাল রূপে পরিণাম দায়িনী, সর্পমঙ্গল স্বরূপা, সর্পাভীষ্টা সাধিকা, একমাত্র শরণযোগ্যা, ত্রিভুবন জননী, সনাতনী, অথচ ত্রিগুণময়ী। দেবীর অষ্টমাত্রিকা শক্তিদের উদ্দেশ্যে দেবতারা আলাদা আলাদাভাবে প্রণাম জানাচ্ছেন। হে দেবী, আপনি লক্ষ্মী, লজ্জা, ব্রহ্মবিদ্যা, শ্রদ্ধা, পুষ্টি, সধা, নিত্যা, মহারাত্রি, মহামোহ, মেধা, বাগদেবী, সর্বশ্রেষ্ঠা ঈশ্বরী, আপনি প্রসন্না হন। হে সর্বেশ্বরী, সর্বশক্তিময়ী, আপনি আমাদিকে সকল আপদ হতে রক্ষা করুন। আপনার সৌম্যবদন আমাদের সকল বিকার হতে রক্ষা করুক। আপনার ত্রিশূল সকল ভয় হতে রক্ষা করুক। আপনার ঘণ্টাধ্বনি সকল পাপ হতে রক্ষা করুক। আপনার খড়গ আমাদের কল্যাণ সাধন করুক। আপনি সন্তুষ্ট হলে সকল প্রকার রোগ বিনাশ করেন, আবার রুষ্টা হলে কাম্য বস্তুও নাশ করেন। শরণাগতদের বিপদ স্থায়ী হয় না। প্রবৃত্তি মার্গে ও নিবৃত্তি মার্গে আপনি ভিন্ন, আর কে প্রবর্তিত করে? হে দেবী, সদা সর্বদা বিরাজিত হয়ে আপনি বিশ্ব পালন করেন। আপনি ব্রহ্মাদিরও বন্দনীয়া। সম্প্রতি স্মরণমাত্রেই যেভাবে অসুর নাশ করে আমাদের রক্ষা করলেন, সেইরূপ ভবিষ্যতেও শত্রু ভয় থেকে রক্ষা করবেন। পাপ ও অধর্মের পরিণামে উৎপন্ন দুর্ভিক্ষ, মহামারী শীঘ্র নাশ করুন। হে ত্রিভুবনবাসীগণের আরাধ্যা দেবী, শরণাগতদের প্রতি আপনি বরদা হন। আপনি আমাদের প্রতি প্রসন্না হন। ওম নমশ্চণ্ডিকাयै দেবী প্রপন্নার্তি হরি প্রসীদ। প্রসীদ মাতর জগতোখিলস্য। প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম। ত্বমীশ্বরী দেবী চরাচরস্য।
आधारभूता जगतस्तमेका महिषरूपेण जतः स्थितासि अपाङ्गशरूपस्थितया तयैतत् अप्याज्यते कृष्णमलङ्घवीर्ये त्वां वैष्णवी शक्ति अनन्तवीर्या विश्वस्य बीजं परमासि माया सम्मोहितं देवि समस्तमेतत् त्वं वै प्रसन्ना भुवि मुक्तिहेतुः विद्या समस्तास्तव देवि भेदः स्त्रियः समस्ता सकलजगत्सु तैकया पूरितमं वैयैतत् का ते स्तुति स्तव्या परापरक्ति सर्वभूता यदा देवी सर्गमुक्तिप्रदायिनी स्वां स्तुता स्तुतैका वा भवन्तु परमोक्तयः सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते सर्गापवर्गदे देवी नारायणि नमस्तुते कलाकष्टादिरूपेण परिणामप्रदायिनि विश्वस्योपरतो शक्ते नारायणि नमस्तुते सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके स्वरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणि नमस्तुते शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्वार्थि हरे देवी नारायणी नमस्तुते हंसयुक्त विमानस्थे ब्रह्माणी रूपधारिणी कोशाम्भय स्फटिके देवी नारायणि नमस्तुते त्रिशूलचन्द्राहिधरे महावृषभवाहिनी महेश्वरि स्वरूपेण नारायणि नमस्तुते मयूरकुक्कुटवृते महाशक्तिधरे नघे कौमारीरूपसंस्थाने नारायणि नमस्तुते शङ्खचक्रगदाष्ट्राङ्ग गृहीत परमायुधे प्रसीद वैष्णवीरूपे नारायणि नमस्तुते गृहीतग्रमहाचक्रे दंष्ट्रोद्धीत वसुन्धरे वराहरूपिणि शिवे नारायणि नमस्तुते नृसिंहरूपेण ग्रेण हन्तुं दैत्यान् कृतद्वमे त्रैलोक्यत्राणसहिते नारायणि नमस्तुते किरीटिनि महावज्रे सहस्रनयने जले वित्रप्राणहरे चैन्द्रि नारायणि नमस्तुते शिवदूति स्वरूपेण हतदैत महाबले घोररूपे महारावे नारायणि नमस्तुते दंष्ट्राकरलवदने क्षीरमाला विभूषणे चामुण्डे मुण्डमथने नारायणी नमस्तुते लक्ष्मी लज्जे महाविद्ये श्रद्धे पुष्टि सदे ध्रुवे महारात्रि महामाये नारायणी नमस्तुते मेधे सरस्वती वरे भूतिवाभ्रवितामसि नियते त्वं प्रसीदेशे नारायणि नमस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भयभ्राहि नो देवी दुर्गे देवी नमस्तुते एतत्ते वदनं सौम्यं लोचनत्रयभूषितं पातु न सर्वभूतेभ्यः कात्यायनी नमस्तुते ज्वालकरालत्युग्रम् अशेषशूरसूदनं त्रिशूलं पातु नो भीते भद्रकाली नमस्तुते हिनस्ति दैत्यतिजांसि शनेन पूर्जया जगत् स्वाघण्टा पातु नो देवी पापेभ्यः नः श्रुतानिव असुरश्रीवसापङ्क चर्चितस्ते करज्जलः शुभाय खर्गो भवतु चण्डिके तां नताभयम् रोगानशेषान् अपहंसि तुष्ट्वा रुष्ट्वा तु कामान् शकलान् अभीष्ट्वान् त्वामाश्रितानां न विपन्नराणां त्वामाश्रिता ह्यश्रयतां प्रयान्ति
एतत् कृत्वां यत्कदनं तयाद्य धर्मदीष्वां देवी महाशुरानं रूपयनैकै बहुधात्ममूर्तिं कृत्वाम्बिके तत् प्रकटति कान्या विद्यासु शस्त्रेषु विवेकदीपेषु अद्येषु वाक्येषु च कतदन्या ममत्तो गर्तेति महान्धकारे बिभ्रामयते तदतीव विश्वं रक्ष्वांसि यत्र ग्रुवीशश्च नागा यत्रारयो दस्यु बलानि यत्र दावानलो यत्र तथाब्धि मध्ये तत्र स्थित्वा त्वां परिपाशि विश्वं विश्वेश्वरी त्वां परिपाशि विश्वं विश्वातीकधारशिति विश्वं विश्वेशवन्द्या भवती भवन्ति विश्वाश्रयाजतै भक्तिनम्रः देवी प्रसीद परिपालनरिभिते नित्वां यथा शूरवधत् अधुनैव सद्य पापानि सर्वजगतां च समग्नयाशु उत्पातपाकजनितांश्च महोपसर्गान् प्रणतानां प्रसीदत्वं देवी विश्वार्तिहारिणि त्रैलोक्य वासिनमीढ्ये लोकानां वरदा भव।